আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা দুইটা পুকুরে পাবদা মাছ চাষ করি। বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। আমার এইটা আর আরেকটা পুকুর আছে, এই দুইটা পুকুরে আমরা পাবদা মাছ চাষ করি। তো আমাদের পাবদা মাছ মারা যাচ্ছে, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের দুইটা পুকুরে পাবদা মাছ মারা যাচ্ছে। তো আমাদের একটার পাবদা 25টাই কেজি হবে, আর এইটার পাবদা একটু সাইজে বড় হবে, এটা 20টাই কেজি হবে। তো অনেকেই অনেক কিছু দেওয়ার পরামর্শ দিচ্ছেন। যে দেখুন মাছ মরে আছে, এভাবে মরে মরে ডুবে যাচ্ছে, পরে পচে ভেসে উঠতেছে। আবার এই যে এর মধ্যে উঠানো হয়েছে, এইটা মাছ উঠানোর জন্যই বানানো হয়েছে একটা বাঁশের আগা। এই যে বাঁশের আগার সাথে এই যে এমনভাবে খাঁচার মতো বানানো হয়েছে যাতে দূরের মাছগুলো একটু উঠানো যায়, আর মাঝখানে যে মাছগুলা থাকে সেগুলা উঠাইতে পারি না। তো যাই হোক, অনেকে অনেক কিছু দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। অনেকেই বলতেছেন যে আপনারা এইগুলি দেন না, এগুলি দেন না। আসলে ভাই, সব ভিডিও আপনাদেরকে দেখানো হয় না, যে প্রত্যেকটা ভিডিও খুঁটিনাটি কি করতেছি সেগুলো দেখানো হয় না। আমি শুধু টুকটাক কিছু ভিডিও দেখাই, আর এই সফলতা কিংবা ব্যর্থতা এই সমস্ত ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। কিন্তু এই পুকুরে কখন কোন প্রোডাক্ট দিচ্ছি, কখন কি করতেছি, এগুলো আসলে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয় না। তো কেউ বলছেন যে জীবাণুনাশক দিই না, চুন লবণ দিই না। আসলে চুন লবণ জীবাণুনাশক এগুলা প্রতি মাসে মাসেই দেওয়া হয়। আসলে সবগুলাই আপনাদের মাঝে ভাবে তুলে ধরা হয় না। আমরা দেখা যাচ্ছে যে মাসে এরকম ডেট ফিক্সড করা আছে, এক সময় চুন দিচ্ছি, আর এক সময় মানে চুন লবণ বেশিরভাগ একসাথে দেওয়া হয়। অল্প কিছুদিন আগে আমরা শুধু লবণ দিয়েছি, কারণ আমরা চুন এখানে প্রচুর পরিমাণে চুন দিচ্ছি। কালকেও আমরা এখানে 6 বস্তা চুন দিয়েছি, এর আগে একবারে 8 বস্তা দিছি, কালকে 6 বস্তা দিছি। এই 6 বস্তা পাউডারের চুন, এর আগে দিছি পাথরের চুন, আর কালকে 6 বস্তা দিছি পাউডারের চুন। আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়, সব কিছু আপনাদেরকে দেখানো হয় না। তো চুন লবণ পটাশ পটাশ ওইভাবে দেওয়া হয় না আমাদের। চুন লবণ জীবাণুনাশক আর পোকা নিধনের জন্য বিভিন্ন কীটনাশক, এটা সব সময় দেওয়া হয়, মাসে মাসেই দেওয়া হয়। আপনারা যারা জানেন না যে দিই না, তাদের জন্য বলতেছি দেওয়া হয়। আর মাছ চাষ আসলেও ভাগ্যের বিষয়। আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে মাছ চাষ করবেন, দেখা যাচ্ছে যে আপনার একটা সিজন কোনো সমস্যা হবে না, আপনার মাছ একেবারে সুন্দরভাবে হয়ে যাবে। আবার একটা সময় যে আপনি সমস্যার সম্মুখীন হবেন। তো আসলে এভাবেই চলতে থাকবে, কারণ মানুষও দেখুন, মানুষ আপনি সব সময় যে সুস্থ থাকবেন তা না। আপনি সুস্থ আছেন, আপনারও রোগ আসবে। দেখা যাচ্ছে যে একটা রোগী দুইজন মানুষের একই রোগ হয়েছে, একই চিকিৎসা, একজন মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, একজন মানুষ মারা যাচ্ছে। আসলে যে সব সময় এক চিকিৎসাতেই মাছ সুস্থ হয়ে যাবে, মাছ মরবে না তা না। মাছ মরে, কারণ এটাও জীবন আছে মাছের। যার জীবন আছে সে মরবেই। তো সব সময় আমরা সফলভাবে করতে পারি তা না, আর অনেকেই ভাবেন যে সফলভাবে হবে, তাও না। তো আমরা এই কয়দিনে কয়টা মাছ তুললাম, যেদিন আমরা চুন দিই সেই দিন মোটামুটি 200 পিসের মতো আমরা মাছ উঠাইছি। তো চুন দেওয়ার পরের দিন 150 পিস, কালকে 250 পিস মাছ উঠছে আমাদের এখান থেকে সকাল বিকালে। আর আজকে এখন পর্যন্ত আমি 90টা মাছ উঠালাম এখন সকালবেলা। এই যে শুধু এখানে 90টা নাই, আশেপাশে ফেলে দেওয়া আছে, এর মধ্যে আছে উঠাচ্ছে, যে পুকুরের মধ্যে আছে আরও, হয়তো এই পর্যন্ত উঠাইনি। এই পাটটায় দেখলাম 8-10টা মাছ থাকতে পারে। এই দিয়ে মোট 150 পিস মাছ এখন উঠানো হতে পারে। তো আমরা গুনে রাখতেছি, এখন উঠাবো একবার, দুপুরে একবার, আর সন্ধ্যার আগ দিয়ে একবার। এই 3বার আমরা মাছ তুলবো, তুলে হিসাব করে রাখবো যে আজকে কয়টা মাছ তুললাম। তো কালকে 3বারে 250 পিসের মতো মাছ উঠানো হয়েছে। আজকে আমরা মাছ উঠাচ্ছি এখন সকালবেলা, হয়তো সর্বোচ্চ 150 পিস মাছ হবে। এখন সারাদিনে কতগুলো উঠবে আবার বলা যাচ্ছে না, কারণ মাছ, তাজা মাছ মরতে এখনো দেখা যাচ্ছে। যে মরতিছে সেটা মরে মরে নিচে পড়ে যাচ্ছে, যখন পচে তারপর উঠছে। দেখুন অধিকাংশ মাছই পচা, কারণ এগুলা মরে পচে নিচে থেকে যখন ভেসে উঠছে তখন গানি আমরা উঠাইতে পারতেছি।
তো অনেকেই বিক্রি করে দেওয়ার পরামর্শও দিচ্ছেন, যে মাছ বিক্রি করে দেন, মাছ যেহেতু মারা যাচ্ছে এই মাছ ঠিক হবে না। তো ভাই মাছ বিক্রি করে দিতাম, বর্তমানে মাছের বাজার প্রচণ্ড খারাপ। আসলে এই খারাপ বাজারে আমরা যদি মাছ বিক্রি করি, হিসাবপাতি করে দেখলাম আমাদের লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ এখন পর্যন্ত এখানে 30 লাখ টাকার উপরে আমাদের ইনভেস্ট করা হয়ে গেছে, এটাতেও ওইটাতেও, আরেকটা যেটা আছে ওইটাতেও দেখা যাচ্ছে যে দুইটাতে 2-1 লাখ টাকা কম বেশি। তো এত পরিমাণ ইনভেস্ট করেছি, এটা যদি এখন বিক্রি করে দিই বর্তমানে যে বাজার আর আমার মাছের যে সাইজ, সেই হিসাবে আমাদের লস আসার সম্ভাবনা আছে। তো সেই কারণে বিক্রি করতেছি না। আসলে রিস্ক না নিলে কিছু করা যায় না, তো রিস্ক নিয়েই রাখছি। এখন সামনে হয়তোবা রিস্কটা নেওয়ার কারণে আমাদের ক্ষতিও হতে পারে, তারপরেও আমরা নিচ্ছি। কারণ কি দেখুন, এখান থেকে আমরা কিন্তু এর আগে লাভ করছি। তো সেই ভরসাতেই, সেই কারণে আমরা রিস্ক নিতে পারতেছি। যদি এখান থেকে আমরা লাভ না করতাম, বারবার লস করতাম, তাহলে এখন যতই বাজার খারাপ হোক আর যাই হোক, যেভাবে আমাদের মাছ মরতেছে, আমরা রিস্ক নিতাম না, মাছ বিক্রি করে দিতাম নতুন চাষি হিসাবে। তো আমরা এর আগেও লাভ করছি, তো সেই কারণে রিস্ক নিচ্ছি, যে এর আগে তো লাভ করছি, দেখা যাক এবার কি হয়। রিস্ক নিয়ে লাভ হতেও পারে, আর যদি নাও হয়, আগে করছি সেই ভরসাতে রাখছি ভাই। তো যারা বলেন যে ওষুধ দেন না, ওষুধ দেন, তাদেরকে বলছি ভাই, এখানে আমার 30 লক্ষ টাকার উপরে ইনভেস্ট করা হয়ে গেছে। টাকার মায়া সবারই আছে, আমার যে টাকার মায়া নাই, টাকার প্রতি লোভ লালসা নাই তা না, আমিও মানুষ ভাই। টাকার প্রতি মায়া, লোভ লালসা সব কিছুই আমার আছে। তো যেহেতু আমি এখানে ইনভেস্ট করেছি, আর বিভিন্ন প্রোডাক্ট যে দিচ্ছি না তা না, বিভিন্ন কোম্পানির লোক আমাদের এখানে আসে, বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দেয়। আসলে যখন আমাদের মাছ মরে, তখন আমরা আসলে বাংলা ভাষায় বলি বলদ হয়ে যাই। কারণ এক একজন এক একভাবে বলে যে এটা দেন আপনার মাছ সুস্থ হবেই হবে, আর এক কোম্পানির লোক এসে বলছে আমার এই প্রোডাক্ট দেন আপনার মাছ সুস্থ হবেই হবে। তো এভাবে এসে আমাদেরকে মনে করেন যে একেবারেই বিভ্রান্ত করে ফেলে। তারপরেও আপনাদের মাঝে যখন ভিডিওগুলি উপস্থাপন করি, আপনারাও বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করতে বলেন। আসলে ভাই বিভিন্ন কোম্পানির লোক আসে আমাদের কাছে যখন, আমরা তাদেরকে এক প্রকার বলেই দিই যে ভাই আমার পুকুর, এই যে পুকুর, আমার এখানে এত টাকা ইনভেস্ট করা হয়েছে, আপনাকে আমি পুকুর ছেড়ে দিচ্ছি, আপনি আপনার প্রোডাক্ট ব্যবহার করুন, ব্যবহার করে আমার মাছগুলি সুস্থ করুন, আমার মাছের যাতে ক্ষতি না হয়। যদি আমার মাছ এখন বর্তমানে এই সাইজ আছে, আমি 2 মাস পরে নেওয়াত আছে যে বাজার যাই হোক, 2 মাস পরে আমি মাছ বিক্রি করে দেব। এখন মাছ আমার এই সাইজ আছে, আপনি মাছটা সুস্থ করুন, সুস্থ করে আমার মাছের সাইজ আপনি দেখায় দিন যে আমি আপনার মাছ সুস্থ করে দিছি, আপনার মাছ এই সাইজ আছে, আপনি আমার এই প্রোডাক্টটা ব্যবহার করুন, আবার মাছের গ্রোথ ঠিক হয়ে যাবে। একটা কোম্পানিও থাকে না, বিশ্বাস করুন, একটা কোম্পানিও থাকে না, কিংবা বলে না যে না আমি রিস্ক নেব, আমি আপনার মাছ সুস্থ করে দেব, আপনার মাছের আর কোনো সমস্যা হবে না, মাছের গ্রোথ ঠিক থাকবে। এভাবে একজনও বলে না, যারা আসে বললেই পলায় চলে যায়, কিন্তু তারা আসে তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য। যে প্রোডাক্টগুলি ব্যবহার করুন, খুব ভালো, আপনি ব্যবহার করবেন, দেখা যাচ্ছে যে সময় শেষে আপনার বিগ একটা অ্যামাউন্ট চলে আসবে, তাদেরকে দিতে হবে। তাদেরকে অ্যামাউন্ট দিয়ে তারপরে মাছ ঠিক হচ্ছে না, তারা বলবে যে ভাই চেষ্টা করছি, আসলে আরেকজনের পুকুরে ঠিক হয়ে গেছে, আপনার পুকুরে ঠিক না হলে কি করব ভাই বলেন। আমরা তো এই সমস্যার জন্য আরেকজনের পুকুরে ট্রিটমেন্ট দিয়েছি, তার মাছ সুস্থ হয়ে গেছে। তো তারা এভাবেই বলবে ভাই, যদি সুস্থ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি সুস্থ না হয় তাহলে বলবে যে আরেকজনের ঠিক হয়েছে, আপনার ঠিক হয়নি। তো এভাবে আসলে আমরা যখন পুকুরে মাছ মরতে শুরু হয়, তখন আসলে আমরা আসলে বলদই হয়ে যাই। বিভিন্ন জন একেবারে মেন্টালি টর্চার করতে থাকে, যার সাথে দেখা হয় যে কি অবস্থা, তোমার মাছ কি ভালো হয়েছে না মরতেছে, না মাছ মরতেছে, এই প্রোডাক্টটা দাও, মাছ ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আরেকজনের সাথে দেখা হয়ে গেল, কি অবস্থা, তোমার মাছ কি মরা ঠিক হয়েছে, না মাছ মরা ঠিক হয়নি, মাছ মরতে, তাহলে এই প্রোডাক্টটা দাও, এটি দাও, দেখো তোমার মাছ ঠিক হয়ে যাবে।
এভাবে মানে যারা মাছ চাষ করে, মাছ চাষ জানে, আমাদের অঞ্চলটা আসলে এমনই, মাছ চাষ সবারই মানে মৎস্য চাষের উপরেই নির্ভরশীল। দেখা যাচ্ছে কেউ মাছ চাষ করতেছে, কেউ মাছ ধরতেছে, এভাবেই সবাই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মাছ চাষের সাথেই জড়িত। তো সবাই এভাবে মাছ চাষ করে, এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের ভালোর জন্যই পরামর্শ দিচ্ছে, আসলে খারাপ চাচ্ছে জন্য দিচ্ছে তা না, চাচ্ছে যে আমার মাছটা সুস্থ হয়ে যাক, কিন্তু এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে। তো অনেক বক বক করলাম, আপনাদের হয়তো বিরক্ত লাগবে শুনতে, কিন্তু ভাই মাছ তো মরতেছে আমাদের। যখন একটা মাছ মরে আমার কলিজাতেই লাগে। দেখুন এই যে আজকে মোটামুটি 100 পিসের মতো মাছ যদি সকালবেলায় ওঠে, সারাদিনে আরও উঠবে। 20 কেজি হলেও 5 কেজি মাছ। কালকে 250 পিস মাছ উঠছে, 20 কেজি হলে কয় কেজি মাছ হয় হিসাব করুন। তাহলে প্রতিদিন এভাবে মরতেছে, এটা তো আমার টাকাই নষ্ট হচ্ছে। এর পিছনে এটা সুস্থ করার জন্য আবার আমার বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে হচ্ছে। যদি মাছ না মরতো, এই মাছগুলোও মরতো না, এগুলো লস হতো না, আমি যে মেডিসিন ব্যবহার করতেছি সেইগুলো ব্যবহার করতে হতো না, আমার লস হতো না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করতেছি, দেখি মাছ সুস্থ করতে পারি কি না, বিক্রি করে দিতে হয়, এটা আপনাদেরকে আপডেট জানাবো। তো এই পর্যন্ত সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন।